আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, মনটা দিয়ে শুনবেন বন্ধু। আমার নবী বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। জিকির করতে করতে কেউ হেঁটে হেঁটে যদি আল্লাহর দিকে যেতে যায়, আল্লাহ কথা দিয়েছেন আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। এটা কি একটা জলসা না? কথা বলেন না, এটা তো একটা জিকিরের জলসা। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর কোনো জলসায় বসে বসে যেই কোনো জলসা হতে পারে, নামাজ আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের দিকে ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে আবার অসৎ কাজের জন্য বারণ করাও, এটাও আল্লাহর জিকির। আপনি যদি জিকির করতে থাকেন, জিকির আপনি যেখানে বসে করেন, ঘরে করেন, পাহাড়ের চূড়ায় করেন, ক্ষেতের আইলে করেন, আজকের এই চকবাজার ব্যবসায়িকদের উদ্যোগে আজকে দৈনিক যে আমাদের নিত্যদিনের চাহিদা পূরণ করা হয়, এটা কি কাঁচা বাজার না? এই সবজি বাজার যারা পরিচালনা করছেন তাদের উদ্যোগে আজকের ঈদ মিলাদুন্নবী নবীজির শুভ আগমনকে ঘিরে জান্নাতের বাগান সাজিয়েছেন। এটাও আজকে আর বাজার নাই, চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দিয়েছে। এটা একটা আল্লাহর জিকিরের জলসা। আল্লাহ কথা দিয়েছে, আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর কোনো জলসায় বসে যখন আমার বান্দা বা বান্দি, বুড়া বা জোয়ান যেই কোন লোকই জিকির করবে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ আমার ওই বান্দার জিকির করি। আপনি যদি চলে যান বাড়িতে, আজকে মাহফিল শেষে বাড়ি যাবেন কিনা? আপনি যখন বাড়ি চলে যাবেন, যাওয়ার পথে যদি কেউ প্রশ্ন করে, অথবা আপনার বাড়িতে যাওয়ার পরে যদি আপনার হাউস ওয়াইফ আপনাকে প্রশ্ন করে, বাবা মা প্রশ্ন করে, কোনো শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করে, তুমি তো এতক্ষণ মাহফিলে ছিলা, তুমি কি একটু বলতে পারবা তোমার আল্লাহ তখন পর্যন্ত কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, গাজী সুলাইমান আল কাদরি সাহেব আজকে বলেছে, আমার নবী নাকি আমাদেরকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন, তোমরা যখন জলসায় বসে বসে মালিকের জিকির করো, আমার মালিক তখন ওই বান্দার জিকির করে। এখান থেকে বোঝা যায় আমি এতক্ষণ জিকির করেছি, এতক্ষণ পর্যন্ত আমার মাওলাও আমার জিকির করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার যারা আছে, বিশ্বের যে সায়েন্টিফিক যারা আছে, তাদের গবেষণা থেকে উঠে এসেছে বন্ধু, গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বের করেছেন জিকির থেকে বান্দা কি পায়। তারা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বলছেন, এটাও তো জিকির। জিকির কে? আল্লাহর হাবিব বলেছেন জিকির 2 ভাবে করা যায়। কথা বলবেন না, কথা বলবেন না। জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ যখন চলার পথে শয়তান ধোঁকা দেয়, তার মনের ঘরে ময়লা জমাট হয়, তার এই মনের ঘরে ময়লা দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিকির। তুমি যেই কোনো জিনিসকে পরিষ্কার করতে একটা যন্ত্র ইউজ করো, ঠিক কিনা বলেন? ঠিক তোমার মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব আরো বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর জোর কন্যা সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা দিন একটা মানুষের 2 ধরনের খাবার সংগ্রহ করতে হয় যদি সেই মুমিন হয়। একটা খাবার হলো তার দেহের বাহিরের মানুষটা, কোন মানুষটা? যেটাকে প্র্যাকটিক্যালি পরিদর্শন করা যায়, মানুষ দেখে বডিটা। এই বডির খাবার পৃথিবীর হাই কোয়ালিটি বলেন, লো কোয়ালিটি বলেন, যেই কোনো প্লেসে এই পৃথিবীর বডির খাবার পাওয়া যায়। কিন্তু মুমিন আর একটা খাবার সাথে সাথে জোগাড় করতে হয়, রুহের খাবার, আত্মার খাবার। এইটা পৃথিবীর যেই কোনো জায়গায় পাওয়া যায় না, ওই আত্মার বাজারে গেলেই শুধু সেই খাবারটা পাওয়া যায়। খাবারটা মিলে আজকের জান্নাতের বাগান হলো মুমিনের রুহের খাবারের ব্যবস্থা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।